চলুন বন্ধুরা, আজকে আমাদের বাড়ি অমাবস্যা পুজোর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো সেদিন সকালে রাস্তায় বেরিয়েছিলাম, যেহেতু বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট পুরো ভেজা ছিল আর রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাও ছিল। তো যেহেতু উপরে অমাবস্যা পুজো হবে, তো ভোগের জন্য কিছু সবজিপাতির দরকার ছিল, তো সেগুলো নিতে আমি রাস্তায় বেরিয়েছিলাম। তো বাড়ি ফিরে এসে একটু নিরামিষ আলু পটলের তরকারি করে দিচ্ছি, যেহেতু আমার ছেলে এবং তার বাবা খাবে। তো এদিকে এই জন্য আমি সেগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, আবার ওপরেও যেতে হবে এদিকে সেরে। তো আর একটু আলু ঝিঙা পোস্ত করে দিয়েছিলাম। নিরামিষের দিনে জানেন তো বন্ধুরা, চিন্তা করতে করতেই সময় লেগে যায় যে কি করব আর কি না করব, কি করলে খাবে আর না করলে খাবে। যেহেতু আমার ছেলে খুব ছোট, 5 বছরের, এত শত তো বোঝে না সে, তো সে আবার নিরামিষ খেতে খুব একটা চায় না জানেন তো, তাই একটু সমস্যা হয়ে যায়। তাই অনেক ভেবে সেবেই রান্না করলাম যে একটু আলু পটলের তরকারি, আলু ঝিঙা পোস্ত করি আর ডাল। পোস্তটা তাও একটু খায় আমার ছেলে, ডাল আর আলু পোস্তটা দিয়েই ও খেয়ে নিতে পারবে। আর ওকে একটু ওর বাবা দইও এনে দিয়েছিল, এটা দিয়েই ওর দুপুরে হয়ে গেছে। তো এবার এদিকে রান্না সেরে যাব ওপরে। তো চলুন দেখুন, এবার স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাব ওপরে। এখন উঠবো আর নামতে নামতে রাত হবে বন্ধুরা, যেহেতু লোকজন কম তো আর সবারই বয়স হয়ে গেছে সেই জন্য। তো এবার ওপরে চলে এসেছি, এসে দেখছি আমার শাশুড়ি মা সুন্দর করে ঠাকুর সাজিয়ে নিয়েছেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর ওই যে মায়ের পায়ে যে হলুদ জবাটা দেখতে পাচ্ছেন, ওটা আমার বাগানেরই, সেদিনকারই ফুটেছিল। তাই আসনটা একদম দেখুন পুরো ভরাট লাগছে, হলুদ ফুলটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। তো ফুল টুল দিয়ে সাজালে বন্ধুরা ঠাকুরের আসন খুবই সুন্দর লাগে, বলুন। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কাদের কাদের বাড়িতে অমাবস্যা পুজো হয় সেটাও আপনারা জানাবেন, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এদিকে আমার শাশুড়ি মা সাজিয়ে নিয়েছে দেখে আমি এদিকে টুকটাক কাজে বসে গেলাম। তো ঠাকুর ঘরে তো কম কাজ থাকে না বন্ধুরা, এদিকে ফুল আছে সেগুলো বাছাবাছি করতে হয়, বেলপাতা দুব্বো এগুলো সব বাছাবাছি করে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা আবার ভোগের আয়োজন শুরু করে দিয়েছেন। তো এদিকে পায়েস করে নিয়েছে আর এখন আলুর দম রান্না হচ্ছে। তো আমি একটু সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, উনি রান্না করেন কিভাবে। তো নিরামিষ আলুর দম হয়, এখানে 4 কিলো মতো আলু আছে, তো উনি রান্না করছিলেন। তো এই হচ্ছে আমার শাশুড়ি মা, উনি নিজেই একা হাতে এই সমস্ত পুজোর বেশিরভাগটাই সামলান। তো এই দেখুন এবার ওনার আলুর দমটা হয়ে এসছে, এবার গরম মশলার ঘি দিয়ে দেবে। তো এত বড় কড়াইতে রান্না হয় বন্ধুরা, আমি তার পরিমাপ কিছু বুঝি না আর আমি পারিও না। তো আমার শাশুড়ি মাই এটা ভোগের দিকটা সামলান, আমি করিনি বলবো না, 1-2বার করেছি, কিন্তু একটু গন্ডগোল হয়ে যায় বন্ধুরা, আমি এতটা রান্না করতে পারি না, পরিমাপ টরিমাপ বুঝি না কিছু। তো সেই কারণে নুন হয় না, কখনো মিষ্টি হয় না, একটু গন্ডগোল হয়ে যায়, এই জন্য আমার শাশুড়ি মাই ওটা করেন। তো আমি ওনাকে কেটে কুটে সাহায্য করে দিচ্ছিলাম সবজিপাতি, যেহেতু ফ্রাইড রাইস রান্না হবে তো সবজিগুলো কেটে দিলাম। তো উনি এদিকে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছেন ঘিতে। আর এই কড়াইতেই যেহেতু ভাতটা করতে হবে, অনেকটা চাল রয়েছে এখানে, তো উনি এগুলো করে নেবেন। তো দেখুন এই ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবার আমি এদিকে আবার ঠাকুর ঘরে চলে এসেছি, ঘট পেতে নিচ্ছি, যেহেতু অমাবস্যা তখন লেগে গেছে, তো ঘটটা পেতে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ঘট পাতা হয়ে গেছে, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, ঠিক আছে কি না। তো দেখুন আমার ঠাকুর ঘরে গোছানো কাজও সম্পূর্ণ হয়েছে, ঠাকুরকে পাথরের থালায় ভোগ বেড়ে দেওয়া হয়েছে, তো সমস্ত কিছু গুছানো সারা। তো আমার শ্বশুর মশাই এসে গেছেন, তো উনিই পুজো করবেন। তো উনি শঙ্খধ্বনির মাধ্যমে পুজোর উদ্বোধন শুরু করলেন।
তো এবার পুজো করবেন উনি পুজোটা জানেন তো খুব মন দিয়ে করেন, নিষ্ঠা ভরে করেন। ওনার মতো পুজো করতে আমি খুব কম লোককেই দেখেছি। আমি ওনার পুজো প্রায় নিয়মিতই দেখি বলতে গেলে। তো উনি কিন্তু খুব মন দিয়ে পুজোটা করেন, একটা আলাদা রকমই অ্যাটমসফিয়ার সেই সময় সৃষ্টি হয়। তো দেখুন বন্ধুরা, পুজো প্রায় এখন শেষের পথে। তো এবার আমরা ভোগ টোকগুলো বাইরে নিয়ে এসেছি। তো কিছু লোক এসেছিলো, তাদেরকে এখান থেকেই প্রসাদ দেব এবং আমরা নিজেরাও প্রসাদ পাবো, বাড়ির সবাই। তো পুরো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম বন্ধুরা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।